বন্ধুরা, মোহনা রান্নাঘরে আবারও একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা হচ্ছে দেখো, আজকে কাজুর গুজিয়া বানাবো। কাজুর গুজিয়া বানাবার জন্য দেখো, এখানে আমি 100 গ্রাম মুসুরির ডাল নিয়েছি। ডালটাকে ভিজিয়ে নিয়েছি এবং জল থেকে ছেঁকে নিয়েছি। এই ডালটা আমি মিক্সিতে করে বেটে নেব। ডালটা আমি বেটে নিচ্ছি খুব সুন্দর করে, একদম দানা নেই, মিহি করে বেটেছি। এবার এর মধ্যে আমি চালের গুঁড়ো দেবো। আপাতত আমি 2 চামচ মতন দিচ্ছি, তারপরে যখন মাখবো যদি নরম লাগে তারপরে আবার দেব। এবার এর মধ্যে কিছু মশলা আমি এর মধ্যে দেব। 1 চামচ জোয়ান দিচ্ছি, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিচ্ছি, 1 চামচ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আর স্বাদ অনুযায়ী এখানে আমি সাদা নুন দেব। আর এখানে আমি 4 চামচ মতন ময়াম দিয়ে দিচ্ছি সাদা তেল। এবার খুব ভালো করে উপকরণগুলো মিশিয়ে মেখে নেব। এটা কিছুটা আমি মেখে নিচ্ছি, দিতে ভুলে গেছিলাম। এখানে আমি কেশরি মেথি গুঁড়ো নিয়েছি, এটা এর মধ্যে মিশিয়ে ভালো করে মেখে নেব। দেখো খুব সুন্দর করে শক্ত করে মেখে নিয়েছি। এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। প্রথমে আমি ছোট বাটিতে 1 চামচ ময়দা নিচ্ছি, আর এখানে 1 চামচ মতন আমি তেল নেব সাদা, দিয়ে আমি একটা পাতলা লেয়ার তৈরি করে নেব। তারপরে স্টেপটা তোমাদেরকে আমি সব দেখাবো, এটা কিসের জন্য তৈরি করছি। এটা এইভাবে তৈরি করে নিতে হবে। কিছুক্ষণ পর আমি চলে এলাম, এটা একটুখানি ঠেসে নেবো। আবার ঠেসে নেওয়ার পর দেখো এরকম আমি ছোট ছোট করে লেচি করে নেব। এরকম ভাবে আমি তোমাদেরকে 2 ধরনের করার সিস্টেম দেখাবো। রুটির মতন করে এরকম লেচি করে নিয়েছি, এর মধ্যে আমি শুকনো ময়দা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রুটির মতন করে বেলে নেব। খুব একটা মোটা হবে না, আবার খুব একটা পাতলা হবে না। আমি এইভাবে রুটির মতন 4খানা রুটি বেলে নিয়েছি। যে ময়দাটার আমি লেয়ার তৈরি করে রেখেছিলাম, এটা এর মধ্যে এইভাবে আমি বুলিয়ে দেব। এভাবে ভালো করে বুলিয়ে দেওয়ার পর আর একটা রুটি নিয়ে আমি এর উপরে বসিয়ে দেব। আবারও আমি এর উপরে ওই ময়দাটা দিয়ে দেব। এইভাবে সমান করে বসিয়ে দিতে হবে। এর উপরে আবারও আমি ময়দা দিয়ে দেবো। 3টে রুটির উপরে এরকম আমি ময়দাটা দিয়েছি। এবার রুটিটা আমি বসিয়ে দিলাম। এই লাস্টের রুটির উপরে আমি কিন্তু আর ওই ময়দা গোলাটা দেব না, এটা ভালো করে চেপে নিতে হবে। এর উপরে কিন্তু বেললে আর হবে না, হাত দিয়ে এইভাবে বসিয়ে নিতে হবে। আর দেখো এরকম একটা আমি জলের ঢাকা নিয়েছি, জলের ঢাকা দিয়ে আমি কাজুর কিরকম ডিজাইন করব। প্রথমেরটা ফেলে দেবো, যেহেতু ধারে ছোট বড় আছে। আর একটা লেচি নিয়েছি, এর উপরে শুকনো ময়দা দিয়ে দিলাম। এবার এটা আমি বেলে নেব বড় করে রুটির মতন। এটা কিন্তু আমি একটাই রুটি নিয়েছি, 3টে 4টে রুটি একসাথে মিশিয়ে করব না। এইটাই তোমাদেরকে বললাম যে পরের স্টেপটা দেখাবো। আর একটা নতুন ধরনের ডিজাইন, মানে এটা শর্টে হবে আর কি। কাজুরি ডিজাইন হবে কিন্তু এটা শর্টে। তো দেখো এরকম একটা ঢাকা নিয়ে নিচ্ছি। এরকম ভাবে কাটতে হবে, এরকম ভাবে কেটে নিতে হবে, তাহলে কাজুর ডিজাইন হয়ে যাবে। এই ডিজাইনটা দেখো, যে 4-5টা রুটি নিয়ে আমি করেছি সেইটা হয়েছে এইটা ডিজাইনটা কাজুর গুজিয়া। আর এইটা হয়েছে যে আমি একটা বড় করে রুটি বেলে নিচ্ছি খুব শর্টে করার জন্য, তবে একটু পাতলা হয়েছে। এইটা একটা ডিজাইন, এটা শর্টে হবে বলে, মানে খুব তাড়াতাড়ি করা যাবে। তো এবার এগুলো আমার সব রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব গ্যাসের কাছে ভাজার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে, কড়াইতে সাদা তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই কাজু
ভুজিয়াগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। দেখো ভুজিয়াগুলো কি সুন্দর ভাজা হয়েছে। এবার সব আমার ভাজা হয়ে গেছে, আমরা আমি কড়াই থেকে তুলে নেব। ভালো করে তেলটা এর মধ্যে ঝরিয়ে নেব। সব ভুজিয়াগুলো আমার ভাজা হয়ে এসছে। কি সুন্দর ভুজিয়াগুলো ভাজা হয়েছে, দেখো একদম খাস্তা মুচমুচে। তো দেখো এর উপর আমি কিছু মশলা মাখাবো। এর মধ্যে ছোট চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার 1 প্যাকেট মতন আমি ম্যাগি মশলা নিয়েছি, এখানে দিয়ে দেবো। এখানে আমচুর পাউডার হলে খুব ভালো হয়, আমার হাতের কাছে নেই, তোমাদের হাতের কাছে যদি থাকে তাহলে তোমরা দেবে। এটা খেতে অসাধারণ লাগে। সন্ধ্যাবেলা চায়ের সাথে ছোট বড় প্রত্যেকেই পছন্দ করবে। তোমরা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, এত দারুণ খেতে এটা। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে।